হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে আসলাম দুজনে একসাথে। অনেকদিন পর ধরে নিয়ে এসেছি, সত্যি কথা ওকে পাওয়া যায় না। তো আজকে কিন্তু দারুণ জমজমাটি কিছু তো আছে, তাই তো? একদম একদম হ্যাঁ, কি আছে এবার ও একদম বলুক একটু। আমার সাথে ঘটা দুটো এক্সপিরিয়েন্স আজকে আমি বলতে চলেছি। উইথ একদম প্রুফ। উইথ প্রুফ। আজকে একদম প্রুফ আছে, একদম এমনি একদম কথা হবে না বস, আজকে প্রুফ দিয়ে কথা হবে। একদম তাহলে সাথে থাকো, অবশ্যই বলবো তাড়াতাড়ি যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, একদম লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, কমেন্ট কিন্তু চাই। তাহলে একদম। চলো। তো আজকে তোমাদেরকে বলতে চলেছি আমার সাথে ঘটা দুটো ঘটনা। ঠিক আছে, খুব ভৌতিক হতে চলেছে আর খুব মজাদারও হতে চলেছে। আর তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে প্রিন্স আবার ফাঁকি মেরে দিয়েছে। না, আমি ফাঁকি মারিনি। সত্যি কথা বলতে তোমাদের সোনা দিদিভাই নিজে এতটা ব্যস্ত থাকেন, তার সঙ্গে তার শরীরের এখন যে কন্ডিশনটা, তার হেলথ ইস্যুসের জন্য মানে তাকে না আর এত কাজের মধ্যে দেখে তারপর বলতে ইচ্ছা করে না যে চলো আমরা একটা ভিডিও রেকর্ড করি। কিন্তু একটা ভিডিও রেকর্ড করার পেছনে অনেক প্রসেস রয়েছে। দেন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানো অবধি অনেকটা একটা লম্বা প্রসেস। তো তাকে আর বলতে সত্যি কথা ভালো লাগে না, আমিও নিজের কাজে ব্যস্ত দেখি। এবার অনেকে ভাবতে পারে হয়তো তুমি একা ভিডিও দিতে পারো, আর সত্যি কথা বলতে একা ভিডিও আমি দিতে পারি, কিন্তু সব থেকে বড় কথা কি জানো তো, ওই তোমাদের সোনা দিদিভাইকে ছাড়া ওই জমজমাট ব্যাপারটা একাই ওই মজাটা আসে না। যার কারণে একা রেকর্ড করতেও ঠিক মনটা করে না, কেন কি চ্যানেলের শুরুটা আমরা দুজন একসাথে করেছিলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আমরা ঘটনার দিকে যাই। আর প্রুফটাও একদম কিন্তু আমরা দেখবো, একদম সাথে একদম থাকতে হবে। একদম একদম। তো প্রথমে আমি তোমাদেরকে যে ঘটনার সাথে আমার প্রথমে ঘটে সেই ঘটনাটা বলি। তো এই ঘটনাটা ঘটে আমাদের এখানেই। তোমরা সকলেই দেখেছো আমাদের এই জায়গাটা কিরকম, ঠিক আছে? তো রিসেন্টলি আমি লাইক কতদিন হলো, উম, 1 মাস 1.5 মাস মতো হচ্ছে আমি একটুখানি আমার নিজের ফিটনেসের দিকে ফোকাস করছি। তো তার কারণে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা ডিনারের পর অ্যাটলিস্ট 15 to 20 মিনিট ওয়াক করি, ঠিক আছে? এবার দেখো আমাদের এখানটা অনেকটাই বড় প্লেস, তোমরা দেখেছোই, ঠিক আছে? একদমই ফাঁকা থাকে, কোনো রকম অসুবিধা নেই। তো প্রত্যেকদিন রাত্রেবেলা আমি এরকম ওয়ার্ক করতাম। তো প্রত্যেকদিন আমার এই রাত্রে ডিনার করতে করতে 8:30-9টার মধ্যে হয়ে যেত। কিন্তু একদিন আমার প্রায় মানে আমার ওয়ার্কআউট করে সবকিছু করে কমপ্লিট হতে হতে রাত 12টা বেজে গেছে। পুরো মাঝখানে ডিনার একটা কমপ্লিট কথা করতে। বলবো, অ্যাকচুয়ালি কি জানো তো, তোমাদের একটা বাস্তব কথা বলি। আমি জানি আমাদের মতো অনেকের এরকমই হয়। আমাদের না দিনের যে 24টা ঘন্টা কম পড়ে যায়। একদম সত্যি কথা। মনে হয় যদি 30 ঘন্টা হতো তাহলেও মনে হয় একটু মেকআপ করতে পারতাম। একদম কারণ অনেকেই হয়তো হেলায় ফেলায় সময় নষ্ট করে যারা সেই। খুব ফ্রি থাকে। আমাদের সকাল থেকে উঠে রাত অবধি মানে 12টা, কখন 1টা, কখন 2টো, কখন 3টে বেজে যাচ্ছে। সত্যি। ও ওর কাজে, আমি আমার কাজে। সিরিয়াসলি এত সময় হয়ে ওঠে না যে আমরা সত্যি কথা বলতে নিজেদের যে শরীর চর্চা করব ওইটাই হলো কথা। বা নিজেদের দিকে তাকাবো। তোমরা বিশ্বাস করবে না, আমি তোমাদের কাছে অর্ধেকের বেশি দিন ভিডিও রেকর্ড করতে বসি, চুলও আজরাই না, যেরকম আজকেও আজরাইনি। কোনো রকমে যেরকম থাকি একটু প্রেজেন্টেশন হওয়ার জন্য ওরকম ভাবে বসে পড়ি। একদম। তো এবার যাই হোক, তো এবার ঘটনাটা কি হয় আমার সাথে সেদিনকে। প্রত্যেকদিন আমার ডিনার করে মানে ওয়ার্ক করতে করতে ওই 9টা 9:30 বাজে, ঠিক আছে? কিন্তু সেদিনকেই মানে রাত প্রায় 12টা বেজে গেছে, মানে 12টা পেরিয়ে গেছে, আমি না ঠিক আছে? করেছিলাম। আর মা আমাকে বললো আজকে তোকে বাইরে ওয়ার্ক করতে হবে না, কেন কি দিনটা ছিল কি শনিবার, শনিবার। ঠিক আর আছে? মাঝে মাঝে না আমাদের এই জায়গাটা, তোমরা জানো যারা আছো পুরনো একদম আমাদের দর্শক বন্ধু, শুরু থেকে আমাদের 3টে চ্যানেল তোমরা ওয়াচ করো, তোমরা খুব ভালো করে আমাদের থেকে ভালো জানো তোমরা একদম যে আমাদের এখানটা একটা হরেবল লাগে। আর এক্স্যাক্টলি। সেই দিনকে যেন আমার মনে হচ্ছিল এনভায়রনমেন্টটা না যেন কিরকম একটা গন্ডগোল। আমি ওকে বারবার বললাম যে বাবা এত রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমাকে বলেছে। শনিবার, আজকে তুই হাঁটিস না। ও বললো মা ওই 10-15 মিনিট হেঁটে চলে ওটাই। আসবো, আর ভেতরেই তো, এখানে কোনো বাইরে রাস্তায় যাচ্ছি না। তো আমি বললাম সেই। ঠিক আছে। আর এবং আমি প্রত্যেক দিনই হাঁটি, তো ওরকম কিছু মাথায়ও আসেনি, না। তো কোনো চিন্তারও ব্যাপার নেই, আমাদের গেটের ভেতরেই আমি হাঁটছি। তো এবার সেদিনকে অনেক রাত হয়ে যায়, তো আমি আমার কিছু ড্রিঙ্ক রয়েছে, ঠিক আছে, যেগুলো আমি ডিনারের পর নিই। ওই ড্রিঙ্কগুলোকে বানিয়ে নিয়ে আমি বাইরে হাঁটতে হাঁটতে, মানে প্রোটিন ড্রিঙ্ক, অন্য কিছু নয়, হ্যাঁ। তো আমার প্রোটিন ড্রিঙ্কটা আমি নিয়ে ওর যে শেকারটা হয় বোতলটা নিয়ে আমি বাইরে বেরোলাম। বেরোতেই একটা হঠাৎ অবাক একটা দমকা হাওয়া প্রথমে আমি ফেস করলাম গেট থেকে বেরোতেই।
যখন আমি এই জিনিসটা ফেস করলাম তখন আমার না মানে গাটা না সিঁড়িয়ে উঠলো, ঠিক আছে, মানে গাটা কাটা কাটা দিয়ে উঠলো যে হঠাৎ কেন হলো এরকম, মানে দমকা হাওয়াটার মধ্যেই একটা মানে ভৌতিক অনুভূতি ছিল। ভৌতিক ভৌতিক ব্যাপার একদম ভৌতিক হয় না, ভৌতিক দেখবে ব্যাপার, একটা হ্যাঁ। সময় আমি একটু এক্সপ্লেন করি। হুম হুম হুম। সেটা হচ্ছে দেখবে একটা যদি গঙ্গার পাড়ে বসে হ্যাঁ। থাকো, আমরা জানি বেসিক্যালি ওখানে হাওয়া আসবে, গঙ্গার হুম, পাড়ে গাছপালা রয়েছে, গঙ্গার একটা ঠান্ডা হাওয়া। এমন জায়গায় তুমি একটা দাঁড়িয়ে রয়েছে যেখানে একদম নিস্তব্ধ, হুম, তুমি হঠাৎ গিয়ে হয়তো ওখানে দাঁড়ালে, তারপরে দেখলে একটা দমকা হাওয়া এসে তোমার গায়ের সেই। মধ্যে শরীরে লাগলো, অটোমেটিক্যালি দেখো তোমাকে ভয় পেতে হবে না, তোমার শরীরেরই হুম, সিক্স হুম, সেন্স তোমাকে বোঝাবে, এটা গা কাটা কাটা দেবে, কি হলো একটা ভার ভার লাগছে, ঠিক সেই। ওর ওই ফিলিংসটাই হয়েছিল। এক্স্যাক্টলি। আর মানে দমকা হাওয়াটা এতটাই ভৌতিক, মানে হঠাৎ আমি কিন্তু ওই মাইন্ডেই ছিলাম না, কিন্তু সঙ্গে সঙ্গে ওই মাইন্ডে চলে আসলাম। যাই হোক, এবার দেখো আমি একটুখানি ঘাড়তারা, তোমরা আগে থেকেই জানো, মানে ভূত পেতকে ভয় পাই না, যার কারণে না। মা আছে, ঠিক আছে। এবার আমি বললাম দূর, ঠিক আছে বলে এবার আমি কিছুটা না এগোই, ঠিক আছে। এগোতে আমাদের যে ভিতরে মিল, তোমরা অনেকেই দেখেছো সেই বড় মিলটা, আমি কিছুটা আগাতে অর্ধেক রাস্তায় যেতে হঠাৎ একটা অনুভূতি করলাম, সেটা হলো আমার দিকে কিছু ধেয়ে আসছে সেই অন্ধকার থেকে। আমি বুঝতে পারছি, ঠিক আছে, একটা হাওয়ার শব্দ, ঠিক আছে, আর একটা কিছু জিনিস, ঠিক আছে, ওই অন্ধকারের মধ্যে যেটা ভিজিবল, ঠিক আছে, একটা আবছা ছাবা মতো যেটা আমার দিকে ধেয়ে আসছে, আমি ভালো করে বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে আমি আবার ওইখান থেকেই রিটার্ন চলে আসি আমাদের ঘরের সামনে। আমি এসে দাঁড়িয়ে রয়েছি, বা দাঁড়িয়ে আমি ভাবছি যাব কি যাব না, যাব কি যাব না। এবার আমি ওই করতে করতে 3বার অ্যাটেম্প্ট করলাম আবার ওই গেট অব্দি যাবার জন্য, ঠিক আছে। আমি অর্ধেক রাস্তায় যাচ্ছি, যেতে একদম কিন্তু পুরো নিস্তব্ধ, কোনো হাওয়া নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। যেই আমাদের এখানে একটা টগর ফুল গাছ আছে, হয়তো তোমাদেরকে মা দেখিয়েছে, অনেকবার। হ্যাঁ, ওই টগর ফুল গাছ অব্দি যাচ্ছি, একটা হঠাৎ হাওয়া আবার সেই চলতে শুরু করছে, আবার আমি পিছিয়ে গেটের কাছে আসছি আমাদের বাড়ির, আবার বন্ধ। এরকম করে আমার সাথে 3বার আমি এই অ্যাটেম্পটা নিলাম যাবার জন্য। তারপর ফুড টাইম আমি বললাম ধৎ তেরিকা, বলে আমি আবার হাঁটতে শুরু করলাম। আমি যা না করে হোক, ঠিক আছে, কিছু গা না করে কিন্তু আমি ওই গেট অব্দি গেলাম, ঠিক আছে, মানে ওটা আমার টার্গেট ছিল, আমি যাবই গেট অব্দি। আমি যেই গেট অব্দি যাই, আবার সেই মিলকলের ওই কোণা থেকে, ঠিক আছে, একটা কোণা থেকে আবার সেই একটা জিনিস, ঠিক আছে, ও অন্ধকারের মধ্যে একটা কিছু ভিজিবল বোঝা যাচ্ছে যে কিছু একটা আমার দিকে ধেয়ে আসছে, একটা আবার সেরকম হাওয়ার শব্দ আমি বুঝতে পারছি যে আসছে। আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে হেঁটে আবার আমার ঘরের সামনে চলে আসলাম, এসে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এবং তোমাদেরকে কিন্তু একটা পয়েন্ট আমি যেটা সবথেকে ইম্পর্টেন্ট বলতে ভুলে গেছিলাম, যেটা আমি ফেস করেছিলাম আমার ঘর থেকে বেরোতেই আবারও আগে, সেটা হলো আমাদের গেটটা খুলেই যখন আমি বেরোই, সেই মুহূর্তে আমি দেখেছিলাম যে আমাদের ওই মিলগোলের একদম যে কোণাটা রয়েছে, ওই কোণা থেকে একটা মানে অদ্ভুত ধরনের আলোর গোলা, ঠিক আছে, মানে বলতে পারো একটা মানে আলোর বল টাইপের, ঠিক আছে, বেশ মনে হলো একটা কোনো জায়গা থেকে কেউ ছুড়লো, ওইটা এসে ওই মিলকলের উপরে পড়লো, ঠিক আছে, যেরকম মেঝেতে মাটিতে হ্যাঁ, পড়লো। মাটিতে পড়লো মিলকলের ভিতরে। তো এরকম একটা আলো দেখলাম, এবার আমি না মানে হঠাৎ না অবাক হয়ে গেলাম দেখে যে এরকম কি জিনিস। আমি যখন লক্ষ্য করলাম দেখলাম কিন্তু পড়ে কিন্তু জ্বলছে না কিছু, জাস্ট মনে হলো একটা জিনিস ওখান থেকে আলোর বলের মতো একটা পড়লো ওই মিলের ভিতরে, কিন্তু কিচ্ছু নেই। যাই হোক, এবার আমি যেরকম বললাম আবারও কিন্তু আমাকে ওই হাওয়াটা ওই মিলের কোণ থেকে ধাওয়া করতে শুরু করে। আমি ঘরের কাছে এসে দাঁড়াই, এবার দাঁড়িয়ে আমি তখন চিন্তা করছি যে আমি হাঁটবো কি হাঁটবো না, কি করব। হাঁটতেও তো দিচ্ছে না। ওইটাই, এবার লাগছেও তো বিরক্ত, কেন কি আমি না যেতে পারছি, না কোনো জায়গায় দাঁড়াতে পারছি, না। ওই ঘরের কাছেই গোল 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 করে ঘুরছি বারান্দার সামনে, কেন কি আমি এগোতে পারছি না। আমাদের বারান্দার থেকে একটুখানি ডিস্টেন্সে টগর ফুল গাছটা, ওই অবধি যাচ্ছি, আবার সেরকম হাওয়া শুরু হচ্ছে। এবার ওই করতে করতে যা করে হোক মানে আমি 7-8 বার আরো অ্যাটেম্প্ট নিলাম যে আমি হাঁটবই, আমাকে কেউ রুখতে পারবে না, কেন কি ওই স্বভাব। যা করে হোক আমি 2 পা এগিয়েছি টগর ফুল গাছ থেকে, এটা হলো 8 নম্বর বা 9 নম্বর অ্যাটেম্প্ট আমার। যখন আমি টগর ফুল থেকে মানে গাছটা থেকে আগিয়েছি 2-3 পা, হঠাৎ না মনের ভিতরে জানি না, আমি ওরকম কিচ্ছু ভাবছিলাম না, মনের ভিতরে সেটা হলো আমাদের বাড়িতে যে বড় মা আছে, প্রথম বড় মা না, ঠিক আছে, যে মাকে মা পুজো করেন,
ঠিক আছে। আর মা বলেন এই মা রয়েছে আমাদের বাড়িতে, ঠিক আছে, জীবন্ত। জীবন্ত। ওই মায়ের পুরো সেই ফটোটা, বড় মায়ের ফটোটা, মানে এরকম না চোখের সামনে মনে হলো না যেরকম চোখের সামনে নিয়ে এসে কেউ কিছু দেখালে যেরকম লাগে, ঠিক আমার চোখের সামনে না ওরকম ভেসে আসলো। আর ওইটা থেকে একটাই জিনিস আমার মনের ভিতরে বলল যে 2 পা বাড়িয়েছিস আর যেন 1 পাও জানিস না বাড়াস, ঠিক মানে আর আছে, যাবি না। চুপচাপ বাড়ি চলে যা, হুম। ঠিক আছে। আমার মনের ভেতর থেকে না এরকম একটা মানে শব্দ আসলো। যখন এই জিনিসটা হয় আমি তারপর আর কোনো অ্যাটেম্পটই নিই না যাবার জন্য। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে তুরন্ত পিছনে ঘুরি, ঘরে ঢুকি, গেট বন্ধ করি, তালা মারি, ঘরে চলে আসি। ঘরে আসলাম, ঘরে এসে মাকে পুরো জিনিসটা জানালাম। মা বললো তুই একটা কাজ কর, তোর হাঁটার আছে, ঘরের মধ্যে গোলগোল ঘোর, ঠিক আছে। তো আমি তারপর ওই ঘরের মধ্যেই গোলগোল ঘোরা শুরু করলাম, প্রায় 20-15 মিনিট ঘরেই ঘুরলাম। তো মাকে এসে পুরো ঘটনাটা আমি জানালাম। তো এইটা হলো আমার সাথে প্রথম ঘটনা যেটা আমার সাথে ঘটে যখন আমি হাঁটতে যাই, ঠিক আছে। আর এবার হলো আমি ঘটনা বলি, সেকেন্ড ঘটনা যেটা আমার সাথে রিসেন্টলি হয়েছে পরশুদিন রাতে। পরশুদিন রাতে, ঠিক ইয়েস। আছে। তো পরশু ফুটেজ আছে, একদম footage এটার আমরা ফুটেজও দেবো। আছে, তোমাদেরকে দিয়ে দেবো, কোনো দিয়ে দেবো। অসুবিধা নেই, তোমরা দেখবে, তোমরা নিজেরাই জাজ করবে, তোমরা একদম, নিজেরাই বলবে যে একদম। কি ছিল ওটা, আমরা অবশ্যই, বলবো না। একদম। এবার পরশুদিন রাতে আমার সাথে কি ঘটনা হয়, আমার প্রত্যেক দিনের একটা ডিউটি আছে অ্যাজ এ সিকিউরিটি গার্ড, ঠিক আছে, যেটা তোমাদের সোনা দিদি ভাই আমাকে দিয়ে রেখেছে। সেটা হলো টাকা পয়সা দিই না এমনি। হ্যাঁ, প্রত্যেক দিন রাত্রেবেলা 12টার পর সিসিটিভি ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করা, হ্যাঁ, ঠিক আছে। আমাদের বাড়িতে কেন set কি করা আমাদের আছে। যে বাড়িতে সিসিটিভি ক্যামেরাটা সেট করা আছে, ফর সাম রিজন কোনো একটা কারণের জন্য জানি না, ওটা প্রত্যেক দিন এক্সাক্ট যে মিলের দিকে ফেসটা করা থাকে না, ওইটার কোনো না কোনো রকম ভাবে Direction গার্ড হয়ে change যায়, করে। ডিরেকশন চেঞ্জ হয়ে যায় হুম। প্রত্যেকটা দিন। আর প্রত্যেক দিন আমি সকালবেলা উঠে ঘরের সবার উপর চেল্লাই এই কারণে যে ক্যামেরা কে ঘুরিয়েছো, ঠিক কিন্তু আছে, কেউ হাত দেয় না, কেউ হাত দেয় না, কেউ না। ঠিক আছে। ওখানে কেন কি আমি ছাড়া কেউ ঘরের অত না, মাথা মুন্ডু না, ওইসবের বোঝে না, না। ঠিক আছে। সবাই আমার উপর দায়িত্ব দিয়ে রেখেছে, ভাই এই দেখ এই জিনিসটা তোর দায়িত্ব তো রইলো, তুই তোর মতো করে বুঝে নে, এরকম একটা ব্যাপার। কি হলো না হলো কারোর কোনো কিছু জানার দরকার নেই ওতে। এবার প্রত্যেক দিন আমি সকালবেলা চেল্লাই ওই নিয়ে, প্রত্যেক দিন সবার কাছ থেকে একটাই প্রশ্ন মানে উত্তর আসে, সেটা হলো আমরা কেউ ধরিনি, জানি ঠিক না আছে। ওটাই। হ্যাঁ, আর এবার যদি কেউ বলে হাওয়ায় ঘুরে গেছে বা কিছুতে ঘুরিয়ে দিয়েছে, ওটা যা ভারী না, ঠিক আছে, ওই ক্যামেরাটা আমি মাঝে মাঝে ভাবি এটার মধ্যে কি ভরা রয়েছে এর ভিতরে, হুম। তো বেশ প্রায় ভারী ওটা। এবার প্রত্যেকদিন রাত্রেবেলা কাজ 12টার পর সিসিটিভি ক্যামেরাটাকে ঠিক করে অ্যাডজাস্ট করা, কেন কি প্রত্যেকদিন 12টার পর ওটা ঘুরবেই, গ্যারান্টেড, নিজে ঠিক থেকে। আছে, ওটা নিজের থেকে ঘুরবেই। তো প্রত্যেক দিনের কাজ আমার ওটাকে ঠিক করে অ্যাডজাস্ট করে জায়গা মতো রাখা, আর প্রায় যতক্ষণ আমি জেগে রয়েছি ততক্ষণে প্রায় কিছু কিছুবার চেক করা, ঠিক আছে, ওটা আমার কাজ রাত্রেবেলা। তো এবার আমারও এইটা একটা মজা লেগে গেছে যবে থেকে ওটা লাগানো হয়েছে। হুম। এবার আমারও না ওইটাতে না একটা মজা লেগে গেছে, মানে হেভি ইন্টারেস্টিং জিনিস। ঘরে শুয়ে শুয়ে রাত্রেবেলায় ফোনের মধ্যে বসে বসে বাইরের একটা দৃশ্য দেখা, বাইরের ওই অ্যাটমসফিয়ার, হাওয়া, মানে খুব ইন্টারেস্টিং লাগে। যারা হয়তো রাত্রেবেলা বসে সিসিটিভি দেখো তোমাদের ঘরের, তারা বুঝতে পারবে। Yes. এবার আমি ওরকম প্রত্যেক দিনই চেক করি, আমি প্রায় 10 মিনিট করে বসে থাকি, ওতে দেখি সবকিছু ঠিক আছে, পুরো ঘুরিয়ে একবার দেখি কোনো রকম প্রবলেম রয়েছে নাকি টেকনিক্যালি। এবার হঠাৎ যখন আমি ক্যামেরাটাকে আমাদের ঘরের দিকে ঘোরাই, ঘরের দিকে ঘোরাতে হঠাৎ আমি নোটিস করলাম একটা অদ্ভুত দুটো ছাবা বা আলো বা Shadow. কি বলবো, শ্যাডো, Shadow. মানে অদ্ভুত ধরনের জিনিস। তোমরা ফুটেজটা দেখো বুঝতে পারবে, ঠিক আছে। একটা অদ্ভুত ধরনের দুটো চোখের মতো জিনিস মানে জ্বলছে, ঠিক তার আছে। মধ্যে কি হুম, আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা নিজেরা একদম করেছি, একদম একদম অনেক কিছু আমরা ভেবেছি কোনো আলো রিফ্লেকশন হতে পারে, Exactly. অনেক কিছু হতে পারে। আমরা এগুলো নিজেদের একটা মনকে সান্ত্বনা একদম, দেওয়ার একদম। জন্য, আগে তো আমরা জানো বাঙালিরা হ্যাঁ। নিজেরাই সায়েন্টিস্ট বৈজ্ঞানিক একদম। সবকিছু, ঠিক আছে, একই জিনিস দুটো। যাই হোক, তো সবকিছুই আমরা করেছি, বাট একদম আমরা তো প্রত্যেকদিন চেক করি, এক্স্যাক্টলি। হলে পারে তো প্রত্যেকদিন প্রত্যেকদিন হবে। একই রকম একই জায়গায় ক্যামেরাটা লাগানো রয়েছে, তাহলে তো প্রত্যেক দিনই ওই শ্যাডোটা ওটাই, পড়বে। ওটাই। দেন শ্যাডোটা একবার
ডাউন হচ্ছে, একবার আপ হচ্ছে, একবার এরকম এবং movement আমি করছে। মাঝখানে একটা কথা বলি, হুম। সেটা হলো এইটুকু ক্লিপটা আমার নেওয়া উচিত ছিল। হুম, বাই এনি চান্স আমি ভুলে গেছিলাম যে আমি ক্লিপ রেকর্ড করা বন্ধ করেছিলাম, যার কারণে ওই ক্লিপটা নিতে পারি। ওই ক্লিপটা দেখলে তোমার আরো অবাক হয়ে যেতে। সেটা হলো ওইটা এক মুহূর্তের জন্য এরকম নাচতে শুরু করেছিল, হ্যাঁ, এরকম ভাবে, একসাথে মানে এরকম খুব আছে। জোরে শেক হতে শুরু করেছিল, হুম। ঠিক আছে, কিছু মুহূর্তের জন্য। এবার অনেকে বলতে পারো তো ক্যামেরার উপর কোনো প্রবলেম হয়েছে, সেটা হলো দেখো আমি ক্যামেরাটাকে ঘুরিয়েও দেখিয়েছি, ক্যামেরাতে কোনো রকম কোনো প্রবলেম দেখা যদি যায়নি, ক্যামেরার ঠিক কোনো আছে? প্রবলেম ওটাই। হতো তাহলে ওরকম শ্যাডো যেটা যখন একটা ক্যামেরাটা লাগছিল, ঘোরাচ্ছিলাম তখনও দেখা যেত হ্যাঁ সেটা। অন্যদিকেও তো মুভমেন্ট করতো, ওরকম আলোটা ওটাই, পড়তো না, ওটাই। ওরকম কিচ্ছু না, অন্য উপর জায়গায় নিচ না। আমাদের বাইরে যেখানে দোয়া রয়েছে ওরকম কিচ্ছু না, কিন্তু না। গেটের সামনে মনে হচ্ছে দুটো কোনো জিনিস হুম। এসে নয় গার্ড করছে, হুম। নয় ঢোকার চেষ্টা করছে, ওইটাই। এরকম একটা মানে ওটাই। কি বলবো আর। আমি যখন ঘুরিয়ে ক্যামেরাটাকে নিয়ে আসি এবং ওই জায়গাটায় ঠিক আবারও ওই দুটো জিনিস দেখা যায়, হুম। ঠিক আছে, মানে এত অদ্ভুত। আর মানে যখন আমি ক্যামেরা মুভমেন্ট করছিলাম তখন একটা জিনিস আমি ভালো করে বুঝতে পেরেছি যে ওই দুটো যে শ্যাডো বা যা হোক না কেন ওই জিনিসটা কিন্তু ওখানে প্রেজেন্ট ছিল। এটা কোনো রকম ক্যামেরা গ্লিচ, ডিজিটাল গ্লিচ একদমই নয়, ঠিক আছে। কেন কি ডিজিটাল গ্লিচ হলে বোঝা যেত, ডিজিটাল গ্লিচ ক্যামেরার সাথে মুভমেন্ট করে, রিফ্লেকশন ক্যামেরার সাথে মুভমেন্ট করে, বা ক্যামেরা মুভমেন্টের সাথে গ্লিচ চেঞ্জ হয়, ঠিক Yes. আছে, কম হয়, বাড়ে, অনেক রকম হয়। যারা ক্যামেরা বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির বিষয়ে কাজ করো তারাও এইগুলো ভালো করে বুঝতে পারবে যে রিফ্লেকশন বাগেরা কিভাবে কাজ করে। এটা কোনো রকম ভাবে সেই জিনিস নয়, না একদমই নয়, না ঠিক আছে। এইটা ঘটে আমার সাথে সেকেন্ড ঘটনা, যেটা আমার সাথে এই রিসেন্টলি পরশু দিন ঘটে হুম রাত্রেবেলা। হুম হুম মানে খুব একটা অদ্ভুত একদম জিনিস। একদম। আর সব থেকে বড় কথা, যখন ও আমাকে বলছে যে মা একটা জিনিস তোমাকে দেখাবো, মা হুম তুমি হুম এসো, হুম আমি কাজ করছিলাম একটু হুম, সকালে, তো আমি তখন বললাম যে আমাকে 2 মিনিট টাইম দে। আমি সেই, যখনই আসলাম ও আমাকে খুলে দেখালো, আমি অদ্ভুত ভাবে, আর তার মধ্যে কি, এর আগেও একদিন মনে আছে একদম বাইরে একদম একদম। বাইরে ওরকম একটা শ্যাডো শ্যাডো নিজে নিজে আপ ডাউন করছিল, মানে হুম কাছে হুম হুম। আসছে আবার সরে চলে যাচ্ছে, ওই ঠিক ক্যামেরার কাছে। ঠিক ওরকম হুম কাছে আসছে একটা মুভমেন্ট করে ওখান হুম থেকে হুম ঘুরে হুম। আবার যেন অন্ধকারের মধ্যে কোথাও মিশে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ। মানে এই তখন আমরা না এই জিনিসটা অতটা গুরুত্ব দিইনি, করিনি। হ্যাঁ, যে কি না কি হবে, ঠিক আছে। বাট যেটা পরশুদিন হয়, সেই, এইটা কোনোভাবে পসিবল না, না, কোনো রকম গ্লিচ বা কোনো রকম ক্যামেরার প্রবলেম এরকম হতেই পারে না। একদমই নয়। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তোমরা দেখার পর অবশ্যই তোমাদের মতামত শেয়ার করবে, ঠিক আছে। আমাদের কিন্তু ক্যামেরায় কোনো টেকনিক্যালি প্রবলেম নেই, কোনো সেই, রকম কিচ্ছু ওইসব না। তোমরা দেখে অবশ্যই জানাবে যে একদম। তোমাদের মতে কি বলছে, এটা কি হতে পারে। ঠিক একদম আছে, আর আমাদের তো এমনি প্রত্যেক দিনই পর্যবেক্ষণ চলছেই, চলছে। এরপরেও যদি কোনো পরের দিন সময়, একদম। অবশ্যই। আর আমি একটাই কথা বলি প্রিন্সকে, হুম। যে রাতের বেলা যখন ওই জিনিসগুলো দেখবি বা কোনো রকম কিছু মুভমেন্ট, তুই আমাকে ডাকবি, আমাকে ডাকবি, আমি নিজে হাতে দেখবো কি জিনিসটা, ঠিক আছে। সেই। তোমরা জানো আমি কাউকেই ভয় পাই না,
ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। ও ভয় পায় না, কিন্তু ও শুয়ে শুয়ে একটুখানি অলস, সারাদিন কাজ করে। না, শুধু এবার ব্যাপার হলো ওইটার জন্য নয়, হ্যাঁ, ব্যাপার হলো এইটা যে মানে রাত্রেবেলা যে ডাকবো, ঠিক আছে, সেটা মন করে না আর। হুম, তার শরীরের পরিস্থিতি দেখে যখন সে রাত্রেবেলা অঘরে ঘুমায় একটুখানি, মানে নিশ্চিন্ত হয়ে তার বডিটাকে রিল্যাক্স দেয়, তখন আর দেখে মন করে না যে তাকে এই জিনিসটার জন্য ডাকি। আর আমি নিজে উঠে দেখতে যাই না কেন কি, আমি ওই যে বললাম আজব ধরনের মানুষ, আমি গেট বেট খুলে বেরিয়ে চলে যাব ওর পেছনে পেছনে দেখতে। তোমরা ঠিক তো আছে? তোমরা তো এর এইটা আগেও হলো আগেও তো হুম, দেখেছো যে ওটাই। আমাবস্যা হ্যাঁ। মারাত্মক মারাত্মক সব থেকে ক্রিটিক্যাল, হুম, আমাবস্যা বলো, পূর্ণিমা হুম, বলো, রাত 3টের সময় হুম, একদম লাইভ আমরা দেখিয়েছি করে। হ্যাঁ, এখানে কত রকমের শব্দ, অনেকে বলেছো ওইদিকে যে গাছটা রয়েছে, হুম, গাছের আড়ালে পাতার ওখানে কোনো জায়গায় হাওয়া নিয়ে একটা গাছের ডাল নড়ছে, এটা হ্যাঁ, তো কখনো হয় না। সেখানে কোনো পাখি নেই, কিছু নেই, না, পাখি হলে উড়ে যাবে, সেই, নাহলে গাছের ডালে আরো গভীরে চলে যাবে, এরকম কিছু না। একদম, অনেক কিছু হয়। দেখো, এবার ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। সেই, যে যেরকম ভাবে বিশ্বাস করবে, যে যেরকম ভাবে সেরকম নেবে, ঠিক আছে। সেই, আর তোমরা যারা পুরনো আছো, আমার নিজের পরিবারের মানুষ, হুম, তোমাদের কাছে তো এক্সপ্লেন করার মতো কিছু নেই। তবে যেটা ধরা পড়েছে সেটা নিয়ে হুম, বললাম। সেই, এরকম হয়েছে অনেকবার, অনেক কিছু হয়েছে, শুধু আমার সাথে ওর সাথে বলে না, সেই, এরকম আমার মায়ের সাথে বাবার সাথেও হয়েছে। আমার মাও বলেছে যে রাতের বেলা এরকম এরকম দেখেছি। দেখা গেছে হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে। সাদা একটা ছাবা। ছায়ামূর্তি সাদা। আমিও দেখেছিলাম, ঠিক আছে, আমি জানি না তোমাদেরকে বলেছিলাম কিনা, তোমাদেরকে একবার তাহলে ঘটনাটাকে বলি হ্যাঁ, আমি। এটা আমরা ঠিক শুনি আছে, ভালো করে। সেটা হলো আমাদের এখানে না একটা কুকুর থাকতো আগে, হুম, ঠিক আছে, এখন হুম, কোনো জায়গায় চলে গেছে, এখানে নেই আর। না, ঠিক আছে, আগে এখানে একটা কুকুর থাকতো। এবার ওই কুকুরটার বেশ প্রায় বন্ধু ছিল অনেক। আর রাত্রেবেলা মানে সবাই আমাদের এই বাড়ির কাছে ওরা থাকতো, ঠিক হুম, আছে, বা বাড়ির কাছে এসে ওরা বসে থাকতো, শুয়ে থাকতো, আমরা খেতেও হ্যাঁ, দিতাম খেতে ওদেরকে। দিতাম, এরকম একটা ব্যাপার। এবার হঠাৎ একদিন রাত্রেবেলা আর মানে প্রায় ওদের ঝগড়া ঝামেলা হতোই হতো। ওই বন্ধুদের মধ্যে। হুম, এবার গ্রুপ ছিল, গ্রুপ ওদের। একদম, হুম, ঠিক আছে। তো হঠাৎ একদিন মানে রাত্রেবেলা প্রায় 3টে 3:30 বাজে। এবার আমি হলাম রাত জাগা প্রাণী। এবার হঠাৎ আমি রান্নাঘরে কিছু রান্না করছিলাম খাবার হ্যাঁ, ও জন্য। রাতের বেলা হ্যাঁ, নিজের মতো নিজে বানিয়ে তো বানিয়ে খায়। রাত্রে আমি কিছু রান্না করছিলাম খাবার জন্য। হঠাৎ দেখলাম ওই কুকুরটা বড় অদ্ভুতভাবে চেঁচাচ্ছে। হুম, ঠিক আছে? এবার দেখো, একটা চেঁচানো হয়, নিজেদের মধ্যে মারপিট করছে, ঝামেলা করছে, আলাদা ব্যাপার সেটা। কিন্তু ওর চেঁচানোতে না একটা ভয়ের ভাব। হুম, 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 আমি যখন দৌড়ে এসে আমার জানলার কাছ থেকে মুখটা বাড়াই, আমি কিছু সেকেন্ডের জন্য একটা জিনিস দেখলাম। সেটা হলো ওই কুকুরটা মানে প্রায় হুম, আমাদের যে গেটটা রয়েছে না বাইরের, ওই গেটের মধ্যে না মানে একদম সেটে গেছে। হুম, মানে হুম। কেউ যেন পারলে সাটিয়ে রেখেছে একদম গেটের মধ্যে। পারলে ও ওই আরপার হয়ে চলে আসে, হুম, এরকম একটা ব্যাপার। হুম, পুরো সেটে রয়েছে ভয়। আর ওই ক্ষণিকক্ষণের জন্য আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটা সাদা রঙের অদ্ভুত একটা মানে ছাবা ধরনের, হুম, কিন্তু ভালো সাদা, ঠিক আছে, একদম মানে বলবো না মিলিয়ে গেছে বা ট্রান্সপারেন্ট, এরকম নয়, বেশ ভালো সাদা আলো একটা মানুষের মতো হট করে সরে গেল। ঠিক আছে, আমি যখন সরে গেল দেখলাম, তখন আমি হট করে বলি, ওই কিরে, কে রে, আমি এরকম ভাবে চিল্লে উঠলাম। তখন যখন আমি চিল্লে উঠি তখন ওই কুকুরটা আমাকে দেখে ও একটু রিল্যাক্স হলো। হুম, ও ফ্রি হয়ে দেখলাম গেটের কাছে ওরকম ভয়ে চুপ করে বসলো। ঠিক আছে, ওরকম চুপ করে বসেই রয়েছে ওই দিকে তাকিয়ে, ঠিক আছে, সেই মেলের দিকে তাকিয়ে। আর কোনো রকম আমি কিছু দেখিনি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছিলাম ও বাইরে। বাইরে বেরিয়ে আমি কিছু দেখতে পাইনি আর। এই একটা ঘটনা ছিল যেটা ঘটেছিল। তখন এখানে সিসিটিভি লাগানো ছিল না, না, লাগানো থাকলে তাও প্রায় অবভিয়াসলি 1.5 বছর, এক তোমাদেরকে বছর আগেকারের কথা হুম বলছি। হুম হুম তখন সিসিটিভি লাগানো ছিল না। লাগানো ছিল না, আর 1-1.5 বছরের বেশি হবে। বেশি হবে, শীতকাল ছিল, হ্যাঁ, মনে আছে, ও আমাকে বলেছিল। হুম, আর এমনিতে আমাদের এখানে অনেক কিছুই হয়। সেই তার মধ্যে কি বলতো, মানে দিনে 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 যত দিন যাচ্ছে না, সেই সেই তত যেন এখানটা একটু বেশি পরিবেশটা অদ্ভুত হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, দেখো কাদের সাথে কি হয় না হয়। এবার দেখো, এখানে আমাদের এখানে আমরা ছাড়া আরো দুটো ফ্যামিলি থাকে, ঠিক ওটাই আছে। দেন যে যার মতন এত ভিতরে থাকে না, ওরা একটু বাইরের ওটাই দিকে ওটাই থাকে। আর বাড়িতে সবাই নিজেদের মতো নিজেরা সবসময় বাড়ির মধ্যেই থাকে, টিভি ওটাই দেখছে, কাজ বাজ করছে, রান্না করছে, বাড়ির মধ্যে থাকে। আমাদের কি, হয়তো দেখা গেল কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হুম হবে, এবার
ঘরের মধ্যে না অনেক সময় তো তোমার দাদাভাই টিভি দেখছে, কি প্রিন্স হয়তো গেম খেলছে, তো আমাকে তখন কি করতে হয়, হয়তো একা আমি একটুখানি শান্তিতে কথা বলবো সেই। বলে হয়তো বাইরেটা বেরিয়ে গেলাম, ঠিক আছে, পাশের ঘরে বাবা মা হয়তো টিভি দেখছে, বাইরে বেরিয়ে গিয়ে এবার যখনই আমি ফোনে কথা বলছি, কথা কিন্তু বলছি, কিন্তু তোমরা একটা জিনিস বারবার বলি, তোমাদের না কোনো জিনিস চোখের সামনে আসার দরকার নেই, যে কোনো জিনিস চোখের সামনে দেখেই তোমরা কিছু বুঝবে, সেটা না। তোমাদের ফিল করার মতো না, তোমরা ধরো নিজেরা একটা ধ্যানে কথা বলছো, হঠাৎ হ্যাঁ। দেখবে তোমার 6 ইন্দ্রিয়, তোমার শরীরের 6 সেন্স তোমাকে জানা দেবে জানিয়ে দেবে যে আশেপাশে কোনো কিছু কিছু একটা তোমার গন্ডগোল। মুভমেন্ট করছে। একদম তুমি একদম। তখনই তো কথা বলতে বলতে হট করে না তোমার আমার ওইদিকে হয়, নিজেই ফোকাস হয়ে যাবে আমার তোমার। নিজের এরকম বহুবার হয়েছে, এগুলো আমরা নেগলেন্সি করি, হ্যাঁ। কারণ আমাদের এদের সাথে থাকতে হবেই, এসব আমরা গা দিই না, ওদেরকে যত গুরুত্ব দেবে ওরা তোমার আমাদের এনার্জিটা পাড়োশি নেবে। এরা। হ্যাঁ, ওরা আমাদের প্রতিবেশী, ঠিক একদম। আছে। তো সেখানে দাঁড়িয়ে এরকম বহুবার হয়েছে, আমি কোনো ক্লায়েন্টের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছি, পেছনে হঠাৎ দেখছি একটা শিরশির শিরশির করে একটা শব্দ হচ্ছে, মানে ধরো হাওয়া দিচ্ছে, গাছের পাতা নিচে উঠছে, কিন্তু হাওয়া নেই, হাওয়া নেই, আমি কিন্তু গাছ লক্ষ্য করছি, হ্যাঁ। কথা বললে কি হবে, আমি তো কাজ করি এসব, আমি সেই। তো জানি না কোথায় কি হতে পারে, কিন্তু মনে হচ্ছে যেন হাওয়া বাতাস দিচ্ছে, কিছু একটা ইয়ে হচ্ছে। হঠাৎ দেখলাম ঠিক পিঠের পেছন থেকে যেন ব্যাক সাইড থেকে একটা হরণ, হঠাৎ তুমি কিচ্ছু বুঝবো, অটোমেটিক্যালি গায়ে একটা কাটা দিল। আমি আস্তে করে সশরীরে পুরো বলেছি, একবার এরকম করে ঘুরবে না, সশরীরে ঘুরবে। আমি সশরীরে কথা বলতে একদম। বলতে, মানে আমি যে ঘুরলাম, আমি কিন্তু টের পেয়েছি পেছনে কিছু আছে, কিন্তু আমি বুঝতে দিচ্ছি না যে তুমি আমার পেছনে রয়েছো ভাই, আমি তোমায় বুঝে গেছি। আমি সেই। নর্মালি ফোনে কথা বলতে বলতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওইদিকে ঘুরলাম, এমনি তাকাচ্ছি এইদিকে ওইদিকে, কথা বলছি কিন্তু ফোনে, কিন্তু আমার মাইন্ডটা, আমার পুরো চোখটা রয়েছে কিন্তু চারপাশে এনভায়রনমেন্টে, কথা বলছি, আবার যেই দিকে আওয়াজ হচ্ছে হয়তো যেখানটা ভয় লাগছে, আমি আবার সেখানটায় কথা বলতে বলতে এগিয়ে যাই। আমি তোমাদেরকেও বলেছি, ভয় পাবে না, না। ভয় যত পাবে ওটাই। তত কিন্তু ওরা তোমাদের ক্ষতি করার চেষ্টা একদম। করবে, তোমাদের শরীর কমজোর করে দেবে, তোমরা যত ভয় পাবে তোমাদের শরীরে এনার্জি নিয়ে ওরা কিন্তু শক্তিশালী হবে। ওটাই। তাহলে কি হবে, তোমরা ভয়, যত বুকে ভয় লাগুক, তোমাকে সাহস করে এগিয়ে যেতে হবে। একদম। ক্যাজুয়ালি তুমি ওখান থেকে গল্প করতে করতে, গান করতে করতে, নিজের মতো, মনে ভয় আছে বাট নিজের মতো বুঝতে দিলে হবে না যে আমি তোকে দেখে ভয় পাচ্ছি ভাই, সেই। কিছু আছিস আমি বুঝতে পারছি, সেইটা না করে সরে যেতে হবে। এবার ব্যাপারটা কি জানো তো, এই যে যেরকম আমি যে ভুলটা করেছিলাম তোমাদের ঘটনাতে বললাম, ঠিক আছে, এটা কিন্তু আমারও একটা বড় ভুল ছিল, ঠিক আছে, যে দুবার যখন আমাকে ধেয়ে এসছে ওই হাওয়াটা, আমি কিন্তু তখন চলে এসছি আমার ঘরের সামনে, ওটাই সেই মুহূর্তে যদি ওখানে আমি দাঁড়িয়ে থাকতাম, থাকতাম। হয়তো এই জিনিসটা কিছু আলাদা হতে পারতো। হ্যাঁ, হতে পারতো, তার কিছু সম্ভাবনা আছে, সেই জিনিসটা হয়তো আমাকে এফেক্ট করতো বা অ্যাটাক করতো কোনো রকম, এটা হতে পারতো, কিন্তু আবার এর থেকে বেশি চান্স এটাও ছিল যে সে হয়তো তার মতো তার জায়গায় সরে যেত। সব থেকে বড় কথা একদম। যেটা ও বলেনি, আমি বারবার ওকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের সবকিছু মনে থাকে তোমরা জানো, এত ভাই বোন, ডিপি চেঞ্জ করো, এসে যেই বলো দিদি ভাই চিনতে পারছো, একদম চিনে যাই যে হ্যাঁ 1 বছর 1.5 বছর আগে কথা হচ্ছে তাও চিনে যাই, কারণ আমার মাইন্ড খুব মানে পরিষ্কার, ঠিক আছে। তো ও কিন্তু এটা বলেছিল যে যে জিনিসটা ছিল না, সে কিন্তু আমাদের এদিকে আসেনি, সে না। কিন্তু মিলের ভিতরেই ছটপট ছটপট হ্যাঁ, করছিল। ঠিক ও- ওই দেয়ালটার ওই পারে। এই আমাদের মিলের দেয়ালটা আছে, হ্যাঁ। দেখবে আমি যে দাঁড়িয়ে ভিডিওটা করি, জবা গাছ ফুল গাছের কাছে ব্যারিকেড হ্যাঁ। দেয়ালটা ও পাশে দেখা যায় না, ফাঁকা জায়গাটা, ও কিন্তু ওই দিকেই তাণ্ডব করছিল, ছুটাছুটি দৌড়াদৌড়ি, ও কিন্তু ভুল করেও কিন্তু এই দিকে আসেনি, এইদিকে আমাদের এইদিকে আসেনি। ওই যত আওয়াজ করছে, হাওয়া ধেয়ে আসছে, সব ওইটুকুনির মধ্যে ওইটুকু জায়গায়। ভেতরে, এইদিকে কিন্তু আসেনি, না। ঠিক আছে। আর এর আগেও তো একদিন হয়েছিল, মনে আছে, সে কি হসপিটালের গন্ধ, ও বাপ রে সেই বাপ, যে মারাত্মক বাবা, বয়সে ওটা আমি তো আমি আর শ্যাডো তোমাকে দেখিয়েওছিলাম, মা দুজনে আমরা বেরিয়ে ভিডিও করেছিলাম ওই করেছিলাম। মুহূর্তে। ভাই সেই দিনকে তো সেই। মারাত্মক স্ট্রং পাওয়ার ছিল একদম, সেদিনকে। একদম, একদম। হঠাৎ মানে ঘর থেকে বেরিয়ে বাইরের গ্রিলটা খুলেছি, পুরো একদম হসপিটালে গেলে যে একটা স্মেল বেরোয় না, হ্যাঁ, হ্যাঁ। ন্যাপথলিন বা ওই ঘর মোছার কি বলে ওটা, ফিনাইল। ফিনাইল,
ঠিক ওরকম অ্যাসিড এরকম জাতীয় একটা স্ট্রং, মনে হচ্ছে যেন আমার সামনে কেউ হসপিটাল থেকে এসে দাঁড়িয়ে আছে হুম, এমন। আবার যেই দিকে যাচ্ছি মুভমেন্ট করছে, গন্ধটা ওরকম হ্যাঁ। চলে যাচ্ছে। আমি বলছি কে আছিস ভাই, যে আছিস সামনে আয়, হুম। কে আছিস ভাই সামনে আয়, বারবার সেই। বারবার করে আমি বলছিলাম। তারপরে যেটা দেখলাম অনেকেই দেখেছিল, হ্যাঁ, ওইটার মধ্যে ওটাই। অনেকে দেখেছে ওটাই। যে একটা শ্যাডো মতো একটা গাছের মোটা গুড়ি ওই ভিতরে ছিল, ওই শ্যাডোটা ওইখানটা ছিল যেটা হুম, সরে গেল। একদম। বহু মানুষ দেখেছে। এবার সেই। যারা দেখো দেখেও না দেখতে পারে তাদের তো দেখাতে পারবো না, তাই একদম, না, ওই একদম। জেগে জেগে ঘুমানোর মতো। সেই সেই। হুম, হুম। আর হ্যাঁ, আমি আর তোমাদের সোনা দিদি ভাই কিন্তু খুব তাড়াতাড়ি প্ল্যান করছে একটা লাইফে আসার, কেন কি হ্যাঁ, আমাদের প্রায় হ্যাঁ। অনেক বছর হয়ে গেছে লাইফে হুম, আসেনি, একদম ঠিক একদম। আছে? মানে ওই দেখো ভিডিওতে কমেন্ট করে কথা বলা একটা মজা আলাদা, কিন্তু অবশ্যই। লাইফে মানে একদম রিয়েল টাইমে সেই তোমার টাইমে সাথে একটা কথা মানে বলা। কথা বলা বসে, ওটা খুব মজাদার আর খুব ভালো লাগে। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাইফে আসতে চলেছি। তো তোমরা এরকম করেই আসবো, একদম সেট আপেই আসবো। একদম একদম তোমরা লাইফের জন্য তৈরি কি নয় একদম কমেন্ট করে না, জানিয়ে এর দিও। আগে আমি একদম। বলেছিলাম, আমাকে হুম, বলেছিল, আমি হুম, জিজ্ঞেসও করেছিলাম হুম, বেঙ্গলি হুম, ব্লগার হুম, শোনাতে, মনে পড়ছে? হুম, তোমরা বলেছিলে দিদি ভাই তোমার সময় করে এসো, অনেকে হুম, বলেছিল 7টায় এসো, 9টায় হুম। এসো, তোমরা একটা বেশিরভাগ কাজ করো, বলেছিল। তোমরা সব থেকে ভালো, তোমরা একটা মানে দিন বলো, মানে সানডে, স্যাটারডে, লাইক মন্ডে, টুইসডে, এরকম একটা দিন বলো, যেই দিনটা আমরা দেখবো যে সকল মানুষের সব থেকে বেশি যেই দিনটা চুজ করেছে, হ্যাঁ, সেই দিনকে আমরা একটা সময় আসবো হ্যাঁ, তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেবো, জানিয়ে দিয়ে ঠিক আছে? সবাই আমার সাথে যোগাযোগ করো। হুম, প্রয়োজন হলে যদি ফার্স্ট লাইফ আমাদের ভালো হুম, সবাই থাকো, একদম তাহলে পারে আমি বলে দিচ্ছি, এটা আমি পার্সোনালি, ও জানে না, এখন বলছি আমি। একদম। সেটা হচ্ছে নেক্সট, ওই দিনকে আমরা ডিসাইড করব নেক্সট লাইভ কবে হবে। হ্যাঁ, সেই দিন একদম মানে লাইভে এসে হুম, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, হ্যাঁ। এখানে পিন কমেন্ট করা থাকবে, ওহো। নাম্বারে ফটো তোমরা পাঠাবে, তোমাদের ফেস আমি রিডিং করব লাইভে বসে, দারুণ একদম একটা মানে ব্যাপার, ফ্রিতে, ঠিক আছে? দারুণ একটা ব্যাপার। ফ্রিতে একদম তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হুম, দেবো, হুম, তোমরা হুম, সবাই জানো হুম, 9088336183 একদম। অনলি ফর হোয়াটসঅ্যাপ বলে লেখাই হ্যাঁ, থাকে। হুম, ওখানে তোমরা শুধু তোমাদের নাম গোত্র হুম, পাঠাবে, নাম গোত্র, হুম, আর অবশ্যই একটা করে ফটো, একদম, যার ফেস রিডিং করাবে একদম। তার ফটো পাঠাবে, আমি তোমাদেরকে লাইভে বসে ফেস রিডিং করে খুবই দেবো। মজাদার হতে চলেছে। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, আর তোমরা কিন্তু কমেন্ট করে জলদি করে জানাও, ঠিক আছে? তাহলে আজকের জন্য এই অবধি রাখি। অবশ্যই ঠিক আছে, আবারও দেখা হবে খুব খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি। একদম। তার মধ্যে তোমরা লাইভের জন্য হুম, প্রস্তুতি হুম, নাও, হুম, কারণ হুম, দেখো হুম, তোমরা আমাদের পরিবার, এটা একদম, মুখের কথা না, এটা একদম। সত্যি, মানে আমরা মন থেকেও চাই, সেই, অন্তর থেকে বলছি, তোমরা আমাদের পরিবার। তো তোমরা ডিসাইড করো, তোমরা একদম, কমেন্টে জানাও কবে আসলে তোমাদের সুবিধা হবে। একদম। যেই দিনটা আমরা দেখো বেশি ভোট পড়ছে, মানে হুম, সানডে, স্যাটারডে, হ্যাঁ, মন্ডে, হ্যাঁ, যেই দিন হোক, একদম। তোমাদের সেদিন আমরা একটা টাইম মেনশন করে দেবো হুম, সকালবেলা, হুম, হুম, যে আমরা এই সময় আসছি, ইভিনিং এর পরেই আসবো, একদম। কেন দিনের বেলা প্রচন্ড গরম, গরম, কাজ হয় না, ওটাই, তো সবারই অসুবিধা না, ওইটাই। তোমাদেরও অসুবিধা। হ্যাঁ, সন্ধেবেলা কি রাতের দিকে আসবো, একদম। আমরা লাইভটা করব, দেন লাইভ যদি ভালো হয় হুম, সাকসেসফুলি, তাহলে আমরা কিন্তু ফেস রিডিং নিয়ে একদম একদম, লাইভ আসবো নেক্সট, সেটা একদম, সেদিন বলে দেবো, ঠিক আছে? একদম। তাহলে এখনের মতো সবাইকে বাই বাই। টাটা, গুড নাইট। আর অবশ্যই বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে অবশ্যই। থাকুক, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। এখনের মতো আসছি, শুভরাত্রি।